খুলনার দিঘলিয়ায় বিএনপির নেতা আমিনুল ইসলাম পলাশকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তার স্ত্রী সিনথিয়া ইসলামকে মারধর ও তাদের 5 মাস বয়সী শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গাজীরহাট ইউনিয়ন বিএনপির নেতা বাদশা গাজীর বিরুদ্ধে সেনাবাহিনীর খুলনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন পলাশের স্ত্রী সিনথিয়া ইসলাম। সিনথিয়া ইসলামের অভিযোগ, বাদশা গাজী সম্প্রতি জামিনের মুক্তি পেয়ে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। এর আগে গত 12 নভেম্বর 2024 যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। এদিকে গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে বাদশা গাজীকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে। তবে বর্তমানে তিনি বিএনপির দিঘলিয়া গাজীরহাট ইউনিয়নের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির নেতা আমিনুল ইসলাম পলাশ এই বিষয়ে প্রতিবাদ জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আমি 7 তারিখ শুক্রবার মাগরিব বাদে হুসাইন ডাক্তার দোকানে যাই আমার ছেলেকে নিয়ে। সেইখানে বাদশা গাজী কিছু লোকজন নিয়ে আমার ছেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ড্রেনে মেরে ফেলার হুমকি দেয়। ও লেকবার গাজী, রিজু, আলী গাজী এরা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় এবং এদের জন্য আমার হাজব্যান্ড বাড়িতে আসতে পারে না। আর বারবার ওরা শুধু বলে যে তোর হাজব্যান্ডকে বাড়ি আসতে বল, তোর বাপরে বাড়ি আসতে বল, তোর দামানরে বাড়ি আসতে বল। সে তাদের ভয়ে এখনো বাড়ি আসতে পারে না। আর তারা সবসময় তাদের ভয়ে কোনো লোক প্রমাণও দিতে পারতেছে না এবং তাদের ভয়ে কেউ কথাও বলতে পারে না, সাক্ষী দিতে পারে না। সব কিছুদিন আগে সে অস্ত্রসহ পাউডার গান সহ ধরা খায় যৌথ বাহিনীর হাতে। তার কিছুদিন আগে, 1 মাস আগে, আলী গাজী তার বড় ভাই, বাদশা গাজীর বড় ভাই, 50টা ইয়াবা সহ সে র্যাবের হাতে ধরা খায় এবং তাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। আমার হাজবেন্ড বাড়ি আসলে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমার ছেলেকে মেরে ফেলবে, এই হুমকি সবসময় বাদশা গাজী দেয়।